আমদানি রপ্তানির ব্যবসা করেন এই গ্রাহক। গেল ৮ ডিসেম্বর থেকে বড় অঙ্কের লেনদেন করতে পারেননি। শুক্রবার ব্যাংক খোলা থাকায় সাহস পেয়েছেন টাকা তুলতে। একটু রিস্কি হয়ে যায়, যেরকম রাস্তাঘাটে এবং আপনি ইজি চলতেছেন, কখন কোনটা হয়ে যায় এটা তো বোঝা যায় না। অবরোধ না থাকার জন্যই আমরা আসলে শুক্রবার লেনদেন করতেছি। রাস্তায় বের হলে তো ভয়, কোন গান ঠুস করে মারা দেয়। শুক্রবার দিন কোনো অবরোধ নেই, গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারছে। এটা একটা বেসিক্যালি টু ফ্যাসিলিটেট দ্য বিজনেসম্যান। গ্রাহকদের এই সুবিধা দিতে অবিরাম খেটে যাচ্ছেন ব্যাংকাররা। ব্যক্তিগত জীবন কি সেটি ভুলে গেছেন গেল ১.৫ মাস ধরে। ১.৫ মাস ধরে বাড়ি যেতে পারিনি, ঠিক আছে। এরপরে আমাদের আজকে ব্যাংকের ডিপ্লোমা পরীক্ষা ছিল, সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারিনি। কোনো কিছুই করার নেই। আমি যদি বলি আমি আসবো না, সেটা তো আমার পক্ষে সম্ভব না। যেহেতু বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে দিচ্ছে, আমাদের করতেই হবে। ৯০-এর গণ আন্দোলনের সময় অনেক কর্পোরেট হাউসের কর্মকর্তাদের কাজ করতে হয়েছে রাতে। এখন রাজনৈতিক কর্মসূচির খেসারত দিচ্ছেন ব্যাংকাররা, তাই ছুটিহীন কর্মস্থল নিয়ে বিরক্ত তারা। মেহমান আসবে, কিন্তু আমি বলে রাখছি শুক্রবারে আসতে, কাজ আছে, কিন্তু সেটা করতে পারলাম না। তারপরে বাচ্চা হয়েছে আমার, নতুন ২ মাস বয়স, তার সময় দেওয়ার দরকার, সেটাও দিতে পারিনি। আমি নতুন বিয়ে করছি, আমি যাইতে পারতেছি না। আর আমার অবরোধের দিনে কাজ করতেছি, আজকে ছুটির দিনেও কাজ করতেছি, এর জন্য তো আমরা আলাদা কোনো পারিশ্রমিক পাচ্ছি না। ব্যাংকারদের মতে এতে কমছে কর্মকর্তাদের মনোসংযোগ। মানসিক স্ট্রেস থাকে। আপনি তো ৭ দিন কাজ করতে গেলে অনবরত, এই জন্য তো সব জায়গায় ১ দিন বা ২ দিন ছুটির প্রভিশন আছে। স্বাভাবিক এবং চলমান জীবন যত বেশি নিশ্চিত হবে, দেশের সমস্ত কর্মকাণ্ডেই উন্নয়নের ছাপ পড়বে। সংঘাত চলতে থাকলে আগামীতেও খোলা থাকবে ব্যাংকের শাখা, যেখানে গ্রাহকের অপেক্ষায় বিরামহীন কাজ করতে হবে কর্মকর্তাদের। শরীফ নীর, এসএ টিভি, ঢাকা।